আসসালামু আলাইকুম। আমাদের অনেকেরই ক্যামেরা নিয়ে ভুল ধারণা আছে, সেইগুলো শর্ট করে তুলে ধরব। প্রথমত, ক্যামেরা আগে না লেন্স আগে সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আমি অনেক লোককে দেখছি যারা 1 লাখ 1.5 লাখ টাকা ক্যামেরা কিনে সাথে একটা কিট লেন্স কিনে নিয়ে আসে, সেই ক্ষেত্রে ভালো ছবির রেজাল্ট পাওয়া যায় না। আপনি একটা কিট লেন্স ইউজ করলে মোবাইলে যেরকম ফটো উঠবে ঠিক একই রকম ফটো উঠবে কিট লেন্সের ভিতরে, তাহলে আপনার 1 লাখ টাকার দামি ক্যামেরাটা কোনো কাজে আসবে না। যদি মোবাইল যেরকম ছবি ওঠে ডিএসএলআর ক্যামেরা একই ছবি ওঠে, তাহলে ডিএসএলআর ক্যামেরা কেনার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে একটা টেলিফোন কিনতে পারেন, যে কোনো একটা ভালো মানে মোবাইল কিনতে পারে। কারণ ক্যামেরা কিনলে এর সাথে ফুল কনফিগারটা আপনার সেট করতে হবে। ধরুন আপনার বাজেট যতই থাকুক না কেন, 30,000 টাকা হলে একটা ডিএসএলআর ক্যামেরা কিনা যায়। এখন আপনি একটা লেন্স কিনতে হবে এর সাথে। ধরুন একটা প্রাইম লেন্স 50mm 8,000 টাকা। সেক্ষেত্রে আপনি একটা প্রাইম লেন্স কিনলেন 8,000 টাকা, একটা 30,000 টাকা ক্যামেরা কিনলেন, একটা বেস্ট রেজাল্ট পাবেন। এখন কি দামি ক্যামেরা কিনবেন না? অবশ্যই দামি ক্যামেরা কিনবেন যদি আপনার বাজেট ভালো থাকে। আপনি লেন্স কিনে যদি বাজেট ভালো থাকে, সেক্ষেত্রে ক্যামেরা আপগ্রেড করবেন। দামি ক্যামেরাতে ভালো ফিউচার পাবেন, যেমন ডুয়েল ফোকাস, দ্রুত ফোকাস করবে, ফোকাস পয়েন্ট বেশি থাকবে, 45 বা তার চেয়ে বেশি থাকবে, যে কোনো সিঙ্গেল জায়গায় ভালো ফোকাস করতে পারবেন। প্রফেশনাল মিটারিং থাকবে, তারপরে সিলক থাকবে, যেখানে আপনি র ফাইলে ভিডিও ফটো করে এডিটিং করতে পারবেন। এ ধরনের ভালো ফিউচার পাবেন দামি ক্যামেরা। বাট আপনার ক্যামেরার লেন্স যদি কিট লেন্স হয়ে থাকে, সেই ক্ষেত্রে সকল ফিউচারগুলো ভালো হওয়ার কারণেও ভালো ছবি আসবে না। কেননা আপনার লেন্স হচ্ছে ক্যামেরার চোখে যদি ঝাপসা আসে, যত দামি ক্যামেরা হোক ভালো ছবি তুলতে পারবে না। আপনি এডিটিং করে ফটোশপ দিয়ে, এসব এডিটিং সফটওয়্যার দিয়েও আপনি ভালো কালার গ্রেডিং করতে পারবেন না যদি কিট লেন্স ইউজ করে থাকেন।